স্বপ্ন ছিল পাখির মতো আকাশে ওড়ার, কিন্তু সেই স্বপ্ন যেন এক নিমিষেই শেষ হয়ে গেল স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের। চট্টগ্রামে কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ইয়াক-130 বিধ্বস্তের সময় বিমানে থাকা 2 জন পাইলট প্যারাশুট নিয়ে ঝাঁপ দিলেও শেষ রক্ষা হলো না পাইলট অসীম জাওয়াদের। 9 মে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএসে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আইএসপিআরের তথ্য মতে দুর্ঘটনার পর প্রশিক্ষণ বিমানটি থেকে 2 বৈমানিক প্যারাশুট নিয়ে নদীতে অবতরণ করেন। বিমান বাহিনী, নৌবাহিনী ও স্থানীয় জেলেদের সম্মিলিত প্রচেষ্টায় তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে অসীম জাওয়াদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চিকিৎসার জন্য নৌবাহিনী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা সর্বাত্মক প্রচেষ্টার পর তাকে মৃত ঘোষণা করেন। নিহত অসীমের বাবার নাম মোহাম্মদ আমানুল্লাহ। স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে চট্টগ্রামে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক অফিসার্স আবাসিক এলাকায় থাকতেন তিনি। 2010 সালে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যোগ দিয়েছিলেন স্কোয়াড্রন লিডার অসীম। 2011 সালের ডিসেম্বর মাসে পাইলট অফিসার হিসেবে কমিশন পান। ইয়াক-130 ছাড়াও PT-6, L-39ZA, FBG-1 এর মতো উড়োজাহাজ চালাতেও দক্ষ ছিলেন অসীম। তিনি ছিলেন F-7MD-1 এর অপারেশনাল পাইলট ও এলিমেন্ট লিডার। এর আগে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘের শান্তি মিশনেও কাজ করেছেন তিনি। মৃত্যুর সময় ফ্লাইং ইনস্ট্রাক্টরস স্কুল অব BAF এর স্টাফ ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন অসীম জাওয়াদ। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে এরই মধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাহিনী। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।